গ্রুপ ট্যুরের মজাটা আমরা লাস্ট দিন এসে নিচ্ছি। যদিও আমরা গ্রুপে আসছি একসাথে 26 জন, তারপরেও একটা প্রাইভেট গাড়িতে করে আমরা এই কয়দিন ঘুরেছি। আজকে বাসে ওঠার পরে মনে হলো হ্যাঁ, গ্রুপ ট্যুরের আসলে এটাই মজা। সবগুলো মানুষ যখন একসাথে গল্প করতে করতে যাওয়া হয় এবং এরকম বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া হয়, তখন আসলেই ট্যুরটা অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখানে অনেকে গান গায়, অনেকে গল্প করে এবং একসাথে ছবি তোলা যায়। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যেটা একা একা ঘুরলে এই জিনিসটা আসে না। সবসময় গাড়িতে একা একা ঘুরে দেখেছি যে অতটা এনজয় করা যায় না। তো লাস্টের দিন আমরা চিন্তা করলাম বাসে করেই যাব। আমরা টাইগার নেস্ট দেখতে যাচ্ছি এখন। এটা দেখা বাকি ছিল। আমাদের গ্রুপের কিছু মেম্বার একদম ভোরে উঠে টাইগার নেস্ট দেখতে গিয়েছে। আমি একটা ভিডিওয়ে দেখলাম যে এখানে অনেকগুলো স্টেপ, প্রায় 2500-এর উপরে সিঁড়িতে উঠতে হয়, অনেক উপরে উঠতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না। আমি এত উপরে উঠতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এই কারণে এটা ক্যান্সেল করলাম, আর আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারগুলোরও যাওয়া হয়নি। তো তারপরেও একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আমরা টাইগার নেস্ট দেখতে পাবো, সেই ভিউ পয়েন্টের দিকে এখন যাচ্ছি। ভুটানের আবহাওয়াটা অনেক সুন্দর। দিনের বেলা তেমন একটা বৃষ্টি হয় না, হঠাৎ করে হলেও একেবারে 2-1 মিনিটের জন্য হালকা গুড়ি গুড়ি একটু বৃষ্টি হয়ে থেমে যায়। আর মূল বৃষ্টিটা আসে একদম সন্ধ্যার দিকে, সন্ধ্যা বা রাতের দিকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো একটু জোরে বৃষ্টি হয়ে তারপরে আবার থেমে যায়। তো এই তো আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এখন টাইগার নেস্টের দিকে যাচ্ছি। ভিউটা কিন্তু অসাধারণ। ক্যামেরায় আসলে ওভাবে ভিউ আনা যায় না, ক্যামেরার কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে যে আমি কেমন ভিউ নিয়ে আসবো, কিন্তু চোখে দেখতে অসাধারণ। আর বাসের মধ্যে যে গান গাচ্ছে, এটা আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে যে কোনো একজন, উনি মোবাইলে একটু মিউজিক দিয়ে, যে কারাওকে আছে, যে কারাওকে দিয়ে উনি গানগুলো গায়। অসাধারণ গান। নদীটা কি সুন্দর। গলা বসে গেছে ঠান্ডায়। আমি আমার কষ্ট হচ্ছে মনে পড়ে যায়। বৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমার। সেটাই, কিন্তু রাস্তা আছে, অত দূর যাওয়ার জন্য রাস্তা, ওই যে ওখানে। ও এটাই নেস্ট আপু। ভিউ পয়েন্ট অনেক সুন্দর। না, টপটা না, এই যে নিচেরটা মাঝে। এই দেখো আমার এখানে দেখো, এইটা হচ্ছে টাইগার নেস্ট। এটা হচ্ছে টাইগার নেস্ট ভিউ পয়েন্ট। আমি ছবি দেখেছি যে, সেটা দেখে। এই হচ্ছে আশেপাশের জায়গা। মাশাআল্লাহ, আমরা এখান থেকে দেখতে আসছি, যেহেতু অত উপরে উঠতে পারবো না, হাইকিং করতে পারবো না। It's formed here in 1692, okay?
1692 by our Fort Jesse Tenziraki. The place was prophesied by our Guru Padma Sambhava, who was born from lotus flower without any parents. He was an extraordinary person, and he came here from Tibet. Okay, he came here from Tibet by fleeing on top of tigress, the female tigress. The female tigress is his consort, his Hogil, which is from Tibet. And in here, he have noticed that there is an evil spirit called Singha Samrupa, okay, the great evil spirit, and he has subdued the evil spirit, and later on, the tiger nest was formed. মধ্যে কথা হলো কি আমাদের নবী যে হেরা গুহা ছিল সেইটা মোটামুটি একই ঘটনা। আচ্ছা, এটা হচ্ছে উনি তিব্বত থেকে এসেছেন। উনি লোটাস বলছে যে লোটাস থেকে জন্মগ্রহণ, হ্যাঁ, তার দুইটা ওয়াইফ, একটা ওয়াইফ তিব্বত থেকে আসছেন, এবং এই যে তিব্বত থেকে এসেছেন সেটা নাকি সে বাঘের রূপে উনাকে তার উপরে উঠলো, উনাকে পিঠে করে নিয়ে এসে এখানে নিয়ে আসছিলেন। ওয়াইফ ওইটা জানি না। ওয়াইফ হচ্ছে নিজে বাঘ রূপে, টাইগার রূপে, এই কারণে এটা হচ্ছে টাইগার নেস্ট। টাইগার নেস্ট। Yes. Because of that, we are knowing that this is a tiger nest. টাইগার নেস্ট। টাইগার নেস্ট ভিউ পয়েন্ট থেকে আমরা আরও সামনে চলে যাচ্ছি একটা পুরাতন দুর্গ দেখার জন্য। এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ভুটানের সব রাস্তাই অবশ্য আঁকাবাঁকা, কারণ একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হলে এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয়। তো সেই পুরাতন দুর্গে যাচ্ছি। এই দুর্গটাতে, আর এই যে এখানে হচ্ছে ভূমিধস হয়েছে, অত কিন্তু বৃষ্টি হয়নি, তারপরেও ভূমিধস হয়, এবং ভূমিধস হওয়ার সাথে সাথে ওরা রাস্তাটা ক্লিন করে ফেলে। যাই হোক, এই যে একটা দুর্গ দেখা যাচ্ছে ওই যে দূরে, ওই দুর্গটার কাছেই আমরা যাব। এই দুর্গটা নাকি অনেক পুরাতন দুর্গ, এবং এটা তিব্বতের সাথে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধে তিব্বতের সাথে যখন যুদ্ধে জয়ী হয়েছিল, তখন তারপরে এই ফোর্টটা এখানে নির্মাণ করা হয়। আর এটা এখন কাজ চলছে, এটা বাইরে থেকে শুধু দেখতে হবে, ভিতরে ঢোকা যাবে না, যদি এত উপরে। Dugel means a victory towards Bhutan from the Tibet, okay, Tibetan invasion. Okay. So in 1616 AD, the Shabdrung Ngao Namgyal, the great master who came from Tibet in Bhutan, he brought some miracle treasure, which is a backbone of a Sangpachari Shidoji. In that backbone, the Avalokeswara, the god of compassion statue, was formed miraculously, okay. So he brought in Bhutan. That's why the Tibetan invasion came to take back this treasure. So the great master, he didn't give them, okay. And when they came to take away, they had a war, a small war towards Bhutan. So we have a victory from Tibetan. That's why this zone was built here, because that mountains are border of China, and China border, China last border. yeah, China border, and Tibetan came from there. And last war has been here. So in this area we got a victory from Tibet. Okay, that's why this fortress was built. And you can look and you can take a picture. Then we'll wind up. হ্যাঁ, চলো, লেটস গো। আচ্ছা, এইগুলো হচ্ছে ছোট ছোট ওদের করা, এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটা নিচে মন্ত্র দেওয়া আছে। এটা কি? হ্যাঁ, এটা তো কেবল কারের মতো। ভাবি মনে হয় কেবল কার তৈরি করবে, যার কারণে একটু ট্রায়াল দিচ্ছে নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে ছোট ছোট জিনিস, এটা কয়েক ধরনের হয়, হলুদ, সাদা, মানে গোল্ডেন, রেড। গোল্ডেনগুলো হচ্ছে দাম সবচেয়ে বেশি। এগুলো হচ্ছে ওর নিচে একটা করে মন্ত্র পড়া আছে, এবং ওরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ জায়গায় নাকি এগুলো রেখে দেয়, এবং ওটা উইশ ফুলফিল করে, আর যারা মারা যায় তাদের আত্মার শান্তির জন্য।
এইগুলো তারা এখানে রেখে দেয়। প্রত্যেকটা পাহাড়ের নিচে একদম সুন্দর পরিষ্কার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সাধারণত এই সব জিনিসগুলো ওরা রাখে। এই একটা গাছে ছোট ছোট অনেকগুলো ফল, এমনি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু কি ফল সেটা জানি না। এই যে ক্লান্ত হবে কেন, ও উপরে চলে যাচ্ছে। আরে তুমি ধরতে গেলেই তো উড়ে যাবে, তাড়াতাড়ি ধরো। সব কিছু দেখে এখন আমরা ব্যাক করছি, হোটেলে যাব। ভুটানের রাস্তাগুলো মানে পাহাড়ি রাস্তা হলেও রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এবং চওড়া, দুইটা গাড়ি ইজিলি পাস করতে পারে, কোনো সমস্যা হয় না। এখানে আমি খুব ভয় পেয়েছিলাম যে পাহাড়ের মধ্যে রাস্তা একটা গাড়ি যদি ক্রস করে তাহলে হয়তো অনেক বিপদ হবে, কিন্তু দেখলাম যে না, রাস্তাগুলো অনেক চওড়া করে তৈরি করা, এই জন্য এখানে তেমন একটা অ্যাক্সিডেন্ট হয় না। আর এখানে বাড়ি বানানোর স্টাইলগুলোও না অনেক সুন্দর, মানে এই যে পাহাড়ের একটা জায়গায় মাটি কেটে একদম সমান করে তারপর ওখান থেকে বাড়ি তৈরি করা হয়। আর বাড়িগুলো যত উপরেই হোক না কেন সেখানে যাওয়ার জন্য একটা রাস্তা থাকবেই, সেটা মাটির রাস্তা হোক বা পরবর্তীতে যদি একটা জায়গায় অনেকগুলো বিল্ডিং থাকে, 7-8টা বিল্ডিং থাকে, তো সেটার জন্য একটা পিচ ঢালা রাস্তা থাকে এবং এত সুন্দর করে ঢালু করে উঠে যায় যেন গাড়ি ওঠানামা করতে কোনো কষ্টই না হয়, কোনো রিস্ক না থাকে। আর 8 লক্ষ মানুষের এই ভুটান, কিন্তু রাস্তাঘাটে তেমন একটা মানুষ দেখা যায় না। হাইওয়েতে যখন যাওয়া হয় তখন তো মানুষ দেখাই যায় না, লোকালের ভিতর দিয়ে গেলেও 1-2জন হয়তো রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকে, মানে লোকজন দেখাই যায় না বললে চলে।